গাইস গুড আফটারনুন। তোমরা কেমন আছো? আজকে কি ড্রেস পরেছো জয়া তুমি? ইন্ডিয়ান ড্রেস। ইন্ডিয়ান ড্রেস পরেছো? হ্যাঁ। তোমাকে কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। থ্যাংক ইউ। তুমি আজকে সালোয়ার পরেছো, কি সুন্দর লাগছে। সবাইকে বলো যে আমাকে কেমন লাগছে। আমি আমি কেমন লাগছি? সুন্দর। সবাই সুন্দর সুন্দর কমেন্ট করো জয়ার জন্য। দেখো তো জয়া কত সুন্দর লাগছে, কিউট ইন্ডিয়ান গার্ল, তাই না? আজকে আবার জয়া টিপ পরেছে, এই যে সুন্দর লাগছে জয়াকে। ওয়াও, ঠিক আছে। তুমি কি করছো এখন? তুমি ফোন দেখবা? ফোন না না ভাত খাবা এখন, তাই তো? জয়া আবার গান কিনেছে মেলা থেকে, দেখাও তোমার গানটা। জয়া গান কিনেছে, কি সুন্দর। তো এখন আমরা চলেছি স্টেশন। আর আজকে আমি সারাদিন কোনো ভিডিও বানাইনি, কারণ না একটু ইচ্ছে ছিল না ভিডিও বানানোর, সেই জন্যই বানাইনি। কারণ যেহেতু আজকে যাওয়ার দিন, যাওয়ার পালা, তো আর সেই জন্য আর ভিডিও বানাইনি। আর আমরা এখন স্টেশনে ওয়েট করছি, তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এটাই হচ্ছে হরিশ্চন্দ্রপুর স্টেশন আমাদের। এখান থেকে আমাদের কোথাও যেতে হলে তো এখান থেকে ট্রেনে উঠতে হয়। আর এখন আমরা বসে বসে ট্রেনের জন্য ওয়েট করছি। ভাতটা খেয়ে চলেছি, কারণ আমাদের 10:30টার সময় ট্রেন আছে। ট্রেনে উঠবো আর শুয়ে পড়বো, আর কোনো কাজ নেই। 뭔가 이시선치 아니야? আর বাইরে এত ঠান্ডা, তোমাদেরকে কি বলবো। দেখতে পাচ্ছি চারদিকে পুরো কুয়াশা, একদম অন্ধকার হয়ে গেছে। আর অনেক লেট করে ট্রেনটা আছে, তবে ভালো আছে, কারণ আমাদেরকে খাওয়া দাওয়া করে একদম ট্রেনে উঠবো আর শুয়ে পড়বো। আর কোনো কিছু করার নেই, কারণ ডিনার করে আমরা উঠে পড়েছি। কারণ এত লেটে করে আর ভালো এই ট্রেনটা, মানে সকালে পৌঁছাবো, মানে একদম সকাল সকাল 8টা 7:30টার দিকে পৌঁছে যাবো। তো 8:30 9টার মধ্যে বাড়ি 9টা বাজবে না, 8:30 আই থিঙ্ক তখন পৌঁছে যাবো। কারণ 7:30টায় টাইম আছে কলকাতা স্টেশনে পৌঁছানোর। তো কলকাতা স্টেশনে নামবো আমরা, আর ওইখান থেকে বাড়ি যেতে বেশিক্ষণ লাগে না আমাদের। তো চলো, এখন আমরা ট্রেনে উঠে পড়েছি আর এখন যাওয়ার পালা। আর ভেতরে দেখছি সবাই শুয়ে পড়ছে, তো সেই জন্য বাইরে এসে একটু কথা বললাম যে চলো এখন একদম তোমাদের সাথে আর কথা বলছি না, একদম এখন শুয়ে পড়বো। একদম সকালে তোমাদের সাথে কথা বলছি মর্নিংয়ে। সব সো গয়া হ্যাঁ। গুড মর্নিং গাইস। এখন এই তো একটু পরেই পৌঁছে যাব। এখন 7:30 বাজতে যায়, 10 মিনিট বাকি আছে, ব্যাস এখনই পৌঁছে যাব 10 মিনিট পরেই। আর গুড মর্নিং, ফাইনালি বাড়ি পৌঁছে গেলাম। তো কয়েকদিনের মানে ছুটিতে বেশ ভালোই লাগলো সবার সাথে টাইম স্পেন্ড করতে। আর সেদিন মানে কালকে আমি কিছুই ভিডিও বানাইনি, কারণ সন্ধ্যাবেলায় আবার দাদা ভাবি সবাই এসেছিলো, ছোটো ভাবি দাদারা সবাই এসেছিলো, বাচ্চাগুলো এসেছিলো, সবার সাথে কথা বলছিলাম বসে। সারাটা সন্ধ্যা অনেক কথা বললাম সবাই মিলে। তারপরে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছিলাম, সেই জন্য আর ভিডিও শ্যুট করে এখন। আর আমরা একদম রাইট টাইমে ট্রেনে পৌঁছে গেছি, মানে ট্রেনটা রাইট টাইমে আমাদের পৌঁছে দিয়েছে। 7:30টার সময় একদম পৌঁছে গেছি। আর বাড়ি পৌঁছাতে 8টার মধ্যেই পৌঁছে যাব। তো সো গাইস, ফাইনালি বাড়ি পৌঁছে গেলাম। আর এই তো এখন ভাবছি যে মানে একটু ডিম টোস্ট করে নিলাম, কারণ অনেক কাজ আছে, তাড়াতাড়ি রান্না বান্না করে ঘর পরিষ্কার করতে হবে। কারণ জানোই তো কয়েকদিন মানে ঘর বন্ধ থাকলে, মানে 2 দিন 4 দিন যদি ঘর বন্ধ থাকে, মনে হচ্ছে যে কতদিন বাড়িতে মনে হয় মানুষ নেই, এত ধুলোবালি জমা হয়ে যায়। সব কিছু আমি বন্ধ করে গেছি, তাও দেখছি সব জায়গায় এত ধুলো পড়েছে যে তোমাদেরকে কি বলবো। মানে আজকে সারাদিন কেন 2 দিন মনে হয় পরিষ্কার করতেই সময় চলে যাবে। তো যাই হোক, তার আগে একটু ব্রেকফাস্ট করে নিলাম, ডিম টোস্ট করে নিলাম। আর দানেশ ব্রেড নিয়ে এসে আর একটু বাজারও যাবে ও চাটা খেয়ে, আর কিছু বাজারপাতি নিয়ে আসবে। তো আগে চাটা খেয়ে নিই, আর তারপরে বাকি কাজগুলো করব। আর তাড়াতাড়ি একটু করতে হবে, তাড়াতাড়ি রান্নাবান্না করে নেব, কারণ ঘর পরিষ্কার করতে তোমাদেরকে তো বললামই। আর এই দেখো, দানের চাটা খেয়ে বাইরে গেছিলো দোকানে, বাইরের দোকান থেকে জিনিসপত্র নিয়ে আসতো, মুদিখানার দোকান থেকে যা জিনিসপত্র লাগে ওই সব নিয়ে এসছে। আর একটু বাজারঘাটও করে নিয়েছে, সবজিপাতি কিছুই ছিল না। তো মানে সব কিছু খালি করেই গেছিলাম, কারণ রেখে গেলে এতদিন তো নষ্ট হয়ে যেত।
তো সবজিপাতি নিয়ে এসছে। আর গ্রামের ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও। আমাদের তো ভীষণ ভালো লাগলো, কারণ প্রায় 2 বছর পরে গ্রামের বাড়িতে গেলাম, অনেক ভালো লাগলো সবার সাথে একসাথে বসে কথা বলা, চা খাওয়ার সেই আড্ডা, বাইরে ঘুরতে যাওয়া, সব কিছু মিস করছি। আর আই থিঙ্ক ওরাও খুব মিস করছে, আমি তো ভীষণ মিস করছি, কারণ আমি এভাবে সবার সাথে একসাথে বড় হয়েছি সবার সাথে। আর আমি ছোটো থেকে বড় হয়েছি জয়েন্ট ফ্যামিলিতে, প্রচুর লোকজনের মাঝে বড় হয়েছি, তো সেই জন্য একা একাই থাকাটা আমাদের পক্ষে একটু প্রবলেমেটিক হয়, কিন্তু এখন অভ্যেসে পরিণত হয়ে গেছে। কিন্তু তাও মাঝে মধ্যে অনেক মিস করি এসব জিনিসগুলো। বিকেলবেলায় বসে সবার সাথে যে বসে গল্প করতাম, আড্ডা দিতাম, ওই সব জিনিসগুলো অনেক মিস করি। তো যাই হোক, কিছু করার নেই, এটাই লাইফ, সবটাকেই মানিয়ে নিয়ে এগিয়ে যেতে হবে সবাইকে। তো চলো, এখানে দেখতেই পাচ্ছ দানেশ অনেক কিছু বাজারপাতি নিয়ে এসে, আর ওকে বেগুন নিয়ে আসতে বারণ করেছিলাম, কারণ আমাকে দিদি অনেকগুলো বেগুন দিয়েছে। আর গ্রামের বেগুন তো জানোই এত টেস্টি হয়, তো সেই জন্য আমাকে বেগুন দিয়েছে, বেগুন নিয়ে আসতে বারণ করেছিলাম, তো নিয়ে আসেনি, খুব ভালো কাজ করেছে। আর আজকে শর্টকাট রান্নাবাড়ি করব, কারণ আমাকে বেশি আজকে রান্নাই করতে হবে না, কারণ ভাবি আমাকে অনেকটা চিকেন কষা দিয়েছে, দেশি মুরগির মাংস, যার দ্বারাও তোমাদেরকে সেই সবও দেখাচ্ছি বাড়ি থেকে আমি কি নিয়ে এসেছি। আর ওরা অনেক কিছুই দিতে চাইছিল, আমি কিছু নিয়ে আসিনি, কারণ আমি ভাবছি বাপরে ব্যাগ ভর্তি হয়ে যাবে, নিয়ে যেতে পারবো না, থাক। তো এই দেখো কতগুলো বেগুন দিয়েছে, আমি অনেকগুলো বেগুন নিয়ে এসেছি। আমি দিদিকে বলেছিলাম যে নিয়ে গেলে আমি বেগুন নিয়ে যাব, তো ভাবিও বলছিল যে বেগুন নিয়ে যাবে নাকি, কিন্তু আমি বলে দিয়ে, যেহেতু দিদিকে বলা ছিল সেই জন্য ভাবিকে বারণ করেছিলাম। আর ভাবি এখানটায় আমাকে দেশি মুরগির মাংস রান্না করে দিয়েছে, মানে দেশি চিকেন, কত টেস্টি, ভীষণ টেস্টি লাগে। তো যাই হোক, হ্যাঁ দেখতে পাচ্ছ 2 ঝুড়ি আমার কাছে বেগুন আছে, দেশি বেগুন, ভীষণ টেস্টি হয় বেগুনটা, বেগুন ভর্তা, বেগুন ভাজা, বেগুনের তরকারি খুবই ভালো লাগে এটাতে খেতে। আর এখানকার তো বেগুনগুলো শুধু সেই বেগুনি কালারের, চামড়াগুলো খুব মোটা মোটা, একটু সেদ্ধ হয় না, ভীষণ বাজে খেতে, আর ভিতরে আবার পোকাও থাকে অনেক। তো যাই হোক, এই সব বেগুনগুলো এসে অনেক দিন যাবে আমার। এখানটায় মাংস রয়েছে, তো শর্টকাট আজকে রান্না, কারণ আজকে বাড়িঘর পরিষ্কার করতে হবে সেই জন্য। তো এখানে দেখতে পাচ্ছ ভাবি কতটা মশলা দিয়ে রান্না করেছে, এটা আমাদের 2 দিন হয়ে যাবে, কারণ এতটা তো লাগবে না। আর আমি আলু বেগুনের তরকারিও করবো ভেবেছি, সেই জন্য এটা ভাবছি এটাতে আলু দিয়ে রান্না করব। আর এত টেস্টি হয়েছিল, মানে ভাবি এত, মানে সবই রান্না করে দিয়েছে, শুধু আমাকে বলেছিল একটু তুমি গরম করে নিও আর একটু জল মিক্স করে দিও, কারণ ড্রাই করে দিয়েছিল, গ্রেভি থাকলে তো পড়ে যেত, সেই জন্য ড্রাই করে দিয়েছিল। আর এখানটায় দেখতে পাচ্ছ কত সুন্দর কালারটা হয়েছে বলো। আর সব কিছুই করে দিয়েছে, শুধু আমি একটু আলু ভেজে এটার মধ্যে একটু জল অ্যাড করে দিয়েছি, ব্যাস, বাকি ভাবি পুরোটাই রান্না করে দিয়েছিল। আর এখানটায় দেখতে পাচ্ছ বেগুন ভাজা করেছি, আর আলু বেগুনের তরকারি। আর এখানটায় রয়েছে আলু দিয়ে চিকেন, দেশি মুরগির মাংস। আর আলু বেগুনের তরকারিটা তোমাদেরকে দেখাই, দেখেই লোভ লাগবে। দেখছো টমেটো দিয়ে কত সুন্দর লাগছে না দেখতে, আর বেগুনগুলোকে দেখো কত সেদ্ধ হয়ে গেছে। আর এখানকার বেগুন তো রান্না করতে 1 ঘন্টা লেগে যায়, মানে স্কিনটা এত মোটা থাকে, তাড়াতাড়ি সেদ্ধ হতে চায় না, পুরো নরম হয়ে গেছে। আর এখন দিয়ে দেবো একটু বেশি করে ধনেপাতা, লাল লাল করে এইভাবে টমেটো দিয়ে, মানে বেগুনের তরকারি কতই না টেস্টি লাগে খেতে। কার ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্টস করে জানি, আমার তো ভীষণ ভালো লাগে এরকম। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও। আজকের মতো বাই, টাটা।